আসসালামু আলাইকুম। আমি নিয়ার ভিলেজ চ্যানেল থেকে চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে, বা আমি যা রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে কিছু ইলিশ মাছ নিয়ে নিছি। ইলিশ মাছটাকে আমি, আপনারা আমার শর্ট ভিডিও দেখলে দেখছেন যে আমি গাছ থেকে কলা পাতা কেটে নিয়ে আসছি। তো কলা পাতা দিয়ে আমি একটা পাতুরি বানাবো। এটা হলো আমার গাছের সেই শুকনো মরিচগুলি, এটাকে দিয়ে আমি একটা মশলা বানাবো। এর জন্য আমি মশলাগুলিকে আগে পেস্ট করে নেব, মশলাটাকে বানাই নেব। তো আমি এই মশলাগুলি বানাবো বেশ কয়েকটা জিনিসের জন্য, যেমন ইলিশ মাছের পাতুরিটা বানাবো, আমি এখানে বাটার চিকেন বানাবো, তারপরে আমি একটা আস্ত চিকেন আছে সেটাকে ম্যারিনেট করব। এর জন্য আমি বিভিন্ন মশলা এখানে রেখে নিছি। তো আমি একটা একটা করে আগে মশলাগুলি ব্লেন্ড করে নেই। আসসালামু আলাইকুম। আমরা বাটার চিকেন বানানোর জন্য প্রথমে আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এখানে আমি দিয়ে দিলাম 2 চা চামচের চেয়ে একটু বেশি, 1.5 টেবিল চামচ হবে। দিয়ে দিলাম কর্নস্টার্চ। আমি দিয়ে দেব 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া দিয়ে আমি এটাকে একটু ম্যারিনেট করব। এর জন্য দিয়ে দেবো একটু মরিচের, আমি যে আমার লাল মরিচটা আমি পেস্ট করে নিয়েছি সেটাকে আমি দিয়ে দিলাম একটু, সামান্য একটু দিয়ে দেবো পেঁয়াজ টমেটোর পেস্ট, দিয়ে দেব লবণ 1 চা চামচের যেতে একটু বেশি আমি দিয়ে দিলাম। এখানে আমার 1/2 কেজির বেশি আছে হলো চিকেন। তো আমি চিকেনটাকে ভালো করে মেখে তারপরে ম্যারিনেট করবো। ম্যারিনেট করে আমি ভাজবো। তো আমি আগে ম্যারিনেটটা করে রেখে দিই, তারপরে আমি বাকি কাজগুলি করি। সেটা দিয়ে দেব টক দই। টক দইটা আমি এখন দিয়ে দেবো যেন রান্নার সময় আর ইউজ না করতে হয়। এর জন্য এখানে আমি দিয়ে দেব 1 চামচ, 2 চামচ, 3 চামচ। 3 চামচে আমার প্রায় 4 চামচ, 2 টেবিল চামচ হয়ে গেছে। তো এই জিনিসটাকে আমি সম্পূর্ণটাকে মাখায়া 1 ঘন্টা আধা ঘন্টা যাই রাখেন আপনারা রেখে দেবেন। চাইলে এটার মধ্যে একটু ফুড কালার দিতে পারেন, যেহেতু বাটার চিকেনটা একটু কালার লাল হয়, তো আমি দিব না। তোমরা বাটার চিকেনের মশলা ইউজ করবো যখন, তখন এটা এমনিতেই বাটার চিকেনের মশলাটার মধ্যে ফুড কালার দেওয়া থাকে। এর জন্য আমি এখন আর এইখানে ফুড কালারটা দেবো না, এটাকে আমি রেখে দেবো। যত আগের দিন করে রাখতে পারেন, 2 দিন 3 দিন আগেও করে রাখতে পারেন, যতক্ষণ খুশি ততক্ষণ, অ্যাটলিস্ট 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিতে হবে। এখন আমরা তেলটা গরম করে নিছি। গরম করে আমরা দিয়ে দেব আমাদের মেখে রাখা চিকেনগুলিকে। আমরা চিকেনগুলিকে, তেলটা গরম হইতে হবে মেকশিওর, গরম করে চিকেনগুলিকে আমরা একটু ভেজে নেব। কেউ আছে বড় বড় পিস করে তারপরে অল্প তেলে ভেজে নেয়, কিংবা এইভাবে আপনার ভেজে নিতে পারবেন। এভাবে ভেজে নিলে জিনিসটা একটু খেতে ভালো হয় বেশি। তো আমরা সবগুলি চিকেনকেই একটু ডিপ ফ্রাই করে নেব। একেবারে কড়কড়া মুচমুচা না, মিডিয়াম থাকবে, একটু উপরে দিয়ে একটু ক্রিস্পিও হবে, ভিতরে যেন একটু এই জুসিও থাকে। এইভাবে আমরা ভেজে নেব। আসসালামু আলাইকুম। চলে আসলাম আমরা বাটার চিকেনটা রান্না করার জন্য। আমরা মাংসগুলিকে সুন্দর করে ফ্রাই করে নিছি, এরকমভাবে ফ্রাই করে নিছি। আমি দিয়ে দিলাম বাটার, এখানে 2 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম।
2 টেবিল চামচ বাটারের ভিতরে আমি দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ। পেঁয়াজ আমরা যেহেতু টমেটোর পেস্ট ইউজ করব আর এই পেঁয়াজ বাটা ইউজ করব, তো এইখানে একটু হাফ কাপ দিলেই হবে। তো আমরা পেঁয়াজটাকে একটু লাল লাল করে একটু ভেজে নেব, বাটারটা গলুক, পেঁয়াজটা একটু ভাজা হোক। তো আমরা বাটার চিকেনটাকে এখন এই যে আমাদের হালকা একটু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, হালকা ব্রাউনিশ হয়েছে, এই পর্যায়ে আমরা এটা আমি 1 চা চামচের মতন, 1 চামচের নিচে কম, হাফ চামচের মতো দিয়ে দিলাম মরিচ বাটা। আমার পেঁয়াজ বাটাটা বেশি লাগবে, এরপরে আমি হাফ কাপের মতন দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে মরিচটাকে আমি একটু ভেজে দেবো, একটু 1 মিনিটের মতো। পেঁয়াজটার ভিতর থেকে যেন একটু কাঁচা গন্ধটা একটু চলে যায়। দিয়ে দেব হাফ চামচ এরকম একটু হলুদের আদার গুঁড়া। দুই চা চামচ দিয়ে দিলাম রসুনের গুঁড়া। আদা রসুনের পেস্ট থাকলে আদা রসুনের পেস্টটাই দিয়ে দেবেন, এখানে আমি গুঁড়াটা ইউজ করলাম। চিকেনের মধ্যে কেমন লবণ আছে সেটা বুঝে আমরা এখানে লবণ দেবো। চিকেনের মধ্যে যেহেতু লবণটা একটু ঠিক মতো আছে, ঝোলের জন্য এখানে হাফ চামচ লবণ দিয়ে দিলাম। আর এখানে হাফ চামচ লবণই এলাচ। আমি এখানে দেবো বাটার চিকেন মশলা, এটা দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো। আমি সানেরটা ইউজ করি, আপনারা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন। বাটার চিকেন মশলা কিনতেই পাওয়া যায়। আমরা একটু পানি দিয়ে দিব। আমি পাশের চুলাতে চিকেন ব্রথ, যেটা চিকেন স্টক বানানোর জন্য পানি রেখে দিচ্ছি, এখান থেকেই পানি দিয়ে দেবো। আর রান্না করবো আমি পুরাটা চিকেন স্টক দিয়ে। তো মশলাটাকে আমরা ভালো করে একটু কষায় নিব। তো আমাদের এই যে মশলাটা অলমোস্ট তেল উপরে চলে আসছে, আমরা আর একটু ভাজবো। তেলটা যেন আর একটু উপরে চলে আসে। তো এই তো আমাদের তেলটা উপরে চলে আসছে, এই পর্যায়ে আমরা দিয়ে দেবো টমেটোর পেস্ট। টমেটোর পেস্ট এখানে 1 কাপের চাইতে একটু বেশি আছে, অলমোস্ট 1.5 কাপের মতন। টমেটোর আপনারা টমেটোর বাজারের যে পেস্ট পাওয়া যায় সেটাও দিতে পারেন, কিংবা এরকম ব্লেন্ড করেও দিতে পারেন। টমেটোর পেস্টটা দিয়ে আমরা আবার আরেকটু ভালো করে কষায় নেব। মানে জাস্ট টমেটোটাকে ভালো করে রান্না করে নেব, এই আর কি। এটার মধ্যে দিয়ে দেবো আমি চিকেন পাউডার। চিকেন পাউডার দিয়ে দিলাম 1.5 চামচের মতো।
আপনারা এখানে আলাদা করে ব্ল্যাক পেপারের গুঁড়া দিতে পারেন, কিন্তু আমি ওই যে চিকেনটা এই মাখানোর সময় দিয়ে দিছিলাম, আবার এই কি বলে গরম মশলার ভিতরে আছে, যার কারণে আমি আর এটাকে আলাদা করে ব্ল্যাক পেপার দিলাম না। গরম মশলার গুঁড়া 1 চামচ দিয়েছিলাম, আবার হাফ চামচ দিয়ে দিলাম, যেহেতু আমি এখানে আলাদা করে আর ইউজ করতেছি না, এর জন্য গুঁড়াটাই আমি একটু বেশি দিয়ে দিলাম। তন্দুরিটাকে একটু কষাই নেব। তো আমাদের এই যে তেলটা উপরে উঠে আসছে, কষানো হয়ে গেছে। আমি 5 মিনিটের মতো কষাই নিলাম। এখন দিয়ে দেবো মাংসটা, চিকেনগুলিতে। সেই সাথে দিয়ে দেবো কাসুরি মেথি। বাটার চিকেনে অবশ্যই কাসুরি মেথি দিতে হবে। 1 টেবিল চামচের মতো দিলাম। অনেকে এটাকে নামানোর আগে আগে দেয়, কোনো ব্যাপার না, দিয়ে দিলেই হয়। আমাদের যেহেতু মাংসটা রান্না করা, এটা রান্না করা, আমি দিয়ে দেবো হেভি ক্রিম। আমাদের মাংস রান্না করা, মশলাও কষানো হয়ে গেছে। খুব বেশিক্ষণ আমরা এখন রান্না করব না। বাটার, হেভি ক্রিম, বাটার চিকেন মশলা, কাসুরি মেথি, এগুলো হলো বাটার চিকেন রান্না করতে গেলে মাস্ট দিতেই হবে। আর এই চুলাতে যে আমার চিকেন ব্রথটা আছে বা চিকেন স্টকটা, এটার মধ্যে অনেক মশলা টশলা অনেক কিছু দেওয়া আছে, এর জন্য আমি ছেঁকে ছেঁকে দেবো। আমি এখানে পানি বেশি দেবো না, 1.5 কাপের মতো পানি দেবো। তো জাস্ট এখন সব কিছু দেওয়া শেষ আমার। আমি ঝোলটা ঘন হওয়া যে পর্যন্ত আমি ঝোলটাকে নামাবো, ওই পর্যন্ত হলেই আমি নামায় ফেলবো। ঝোলটাকে গাঢ় হলেই, মানে আমি যেমন রাখতে চাই, কেউ একটু বেশি থিক রাখতে চায়, কেউ একটু বেশি পাতলা রাখতে চায়, যার যেমন খুশি। অবশ্যই একটু লবণ দেখে নেবেন। এখানে আমার সব কিছু দেওয়া শেষ। তো এটা হইতে থাক। যেহেতু আমাদের রান্নাটা শেষ, আমি এরকম ঝোল রাখবো, এরকম করে আমি নামায় ফেলবো। চুলাটা আমি অফ করে দিলাম। আমি এখানে যে ডিশের মধ্যে আমি রাখবো সেটার মধ্যে আমি ঢেলে নেব। এর মধ্যে আমি ঢেলে নেব। আমরা তো সাধারণত বাংলাদেশে যারা আছে তারা পাতিলে সব কিছু রাখে, হাঁড়ি পাতিলে সব কিছু রাখে। আমরা তো রাখি না, আমরা তো রান্না করেই সব কিছু বেড়ে তারপরে ফ্রিজে রেখে দিই। তো আর গেস্ট আসলে, আমরা যদি গেস্ট আসে তাহলে যেই ডিশে সার্ভ করবেন সেই ডিশের মধ্যে এরকম করে বেড়ে তো তারপরে সার্ভ করবেন। এখানে আমরা একটু হেভি ক্রিম ডেকোরেশনের জন্য সুন্দর করে উপরে দিয়ে দিব, জাস্ট এটা ডেকোরেশনের জন্য। এই তো হয়ে গেল আমাদের বাটার চিকেন।
তো এইভাবে করবেন, খাবেন, সবাইকে খাওয়াবেন, গেস্ট আসলে করতে পারেন, নিজেরা ঘরেও করে খেতে পারেন। অনেক মজা, অনেক সুস্বাদু। যদিও এটা একটা ইন্ডিয়ান রেসিপি, তো করে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগে এটা খেলে, মানে খাইতে খুবই মজা। রুটি, পরোটা, ভাত, পোলাও সব কিছুর সাথেই খেতে এটা ভীষণ মজা। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।